গত ক্লাসে অথবা গত লেকচারে যে আমরা প্রধান শক্তিস্তর ধারণা দিচ্ছি, প্রথম শক্তিস্তর 2টি ইলেকট্রন ধারণ করতে পারে, দ্বিতীয় শক্তিস্তরে আমরা 8টি ইলেকট্রন ধারণ করতে পারি, তারপরে তৃতীয় শক্তিস্তরে 18টি ইলেকট্রন ধারণ করতে পারে, তারপরে চতুর্থ শক্তিস্তরে 32টি ইলেকট্রন ধারণ করতে পারে। কিন্তু এই নিয়মটা মেনে চলে 1 থেকে 18 নম্বর মৌলগুলো পর্যন্ত। 1 থেকে 18 নম্বর কি, যে হাইড্রোজেন থেকে আর্গন পর্যন্ত। তা আর্গনের পরের যে মৌলগুলো, এইগুলো কিন্তু টোয়াইস ইন স্কয়ার দ্বারা সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায় না। তা আজকে আমরা, এবং এই যে টোয়াইস ইন স্কয়ার সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায় না, এটা কিন্তু প্রায় বোর্ড কোশ্চেন এসে থাকে। আজকে আমরা শিখে দেখাবো যে টোয়াইস ইন স্কয়ার সূত্র দ্বারা যে 18তম মৌলের পর যেগুলো আছে ওই মৌলগুলো ব্যাখ্যা করা যায় না। কেন ব্যাখ্যা করা যায় না সেটা আজকে ডিটেলস দেখবো। পটাশিয়াম কি বলছে, যে পটাশিয়াম 19তম মৌল, পটাশিয়াম মৌলের ইলেকট্রন বিন্যাস টোয়াইস ইন স্কয়ার সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায়। বিন্যাস আছে প্রথমে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস। পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস। One is 2, 2s2, 2sp6, 3s2, 3sp6, 4s1। তাহলে দেখি আমরা প্রথম শক্তিস্তরে কয়টা আছে ইলেকট্রন, 2টা। তৃতীয় শক্তিস্তরে কয়টা আছে, 2 আর 4টা 8টা। তৃতীয় শক্তিস্তরে কয়টা আছে, 2 আর 8টা। চতুর্থ শক্তি কয়টা আছে, 8টা। কিন্তু আমরা কি জেনেছিলাম যে প্রথম শক্তিস্তরে 2টি ইলেকট্রন ধরবে, দ্বিতীয় শক্তিস্তরে ধরবে 8টা, তৃতীয় শক্তিস্তরে 18টা, চতুর্থ শক্তিস্তরে ধরবে কয়টা, 32টা। কিন্তু আমার এই জায়গায় ব্যতিক্রম ঘটে গেছে। তাহলে আমার যে প্রথম শক্তিস্তরে 2টি ইলেকট্রন ধরছে ঠিক আছে, তৃতীয় শক্তিস্তরে ধরছে কয়টা, দ্বিতীয় শক্তিস্তরে 8টা, 8টা ধরা 8টাই ধরছে। তৃতীয় শক্তিস্তরে ধরার কথা 18টা, কিন্তু ধরছে কয়টা, 8টা। সে তৃতীয় শক্তিস্তরে 8টা ধারণ ক্ষমতা আছে 18, সে ধরছে 8টা, আর বাকি কিন্তু 10টা থাকে। তারপরও সে কিন্তু চতুর্থ শক্তিস্তরে চলে গেছে। কেন সে এই যে টোয়াইস ইন স্কয়ারের ধারণ ক্ষমতা টোয়াইস ইন স্কয়ার অনুসারে 18টা, সে ধরছে কয়টা, 8টা। সে 10টা ধারণ ক্ষমতা থাকতেও কেন সে চতুর্থ শক্তিস্তরে প্রবেশ করছে, এটা মূল কারণ হচ্ছে যে অরবিটালের শক্তি স্তরের মান, অরবিটালের শক্তির মান থেকে অরবিটালের শক্তির মান যদি আমার থাকে কত, থেরাইস এস, থেরাইস পি, থেরাইস ডি। থেরাইস ডি সে অপূর্ণ রেখে চলে গেছে তো 4s, এবং সে এই থেরাইস ডি অপূর্ণ করার কারণেই সে কিন্তু 8টা হয়েছে। কারণ থেরাইস ডি সে পূর্ণকালে কত 10 করতে পারতো, তার 6 আর 2 কত 8, 8 আর 10 18, তার কিন্তু পূর্ণ হয়ে যেত। তাহলে থেরাইস ডি সে কিন্তু প্রবেশ করে নাই, সে করছে 4s। দেখি এখন কেন সে 4s প্রবেশ করছে। শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা দেখি তাহলে, তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা সূত্র অনুসারে কত আসবে, টোয়াইস এন স্কয়ার। তাহলে 2 তৃতীয় শক্তি স্তরের জন্য থেরাইস স্কয়ার, তারপরে 2 × 9 এগুলো কত 18। তা 18টি মনে ধরার কথা, কিন্তু 18টি মনে ধরে নাই। কেন ধরে নাই, এখানে টোয়াইস এন স্কয়ারের ব্যতিক্রম দেখা যায়, ব্যতিক্রম দেখা যায়। কারণ অরবিটালের শক্তির মান, অরবিটালের অরবিটালের শক্তির মান, তা অরবিটাল শক্তির মান তাহলে কি হচ্ছে, মানে থেরাইস ডি সে প্রবেশ করে না, থেরাইস ডি ফাঁকা আছে, তার মানে থেরাইস ডি, থেরাইস ডি, তা থেরাইস ডি
তাহলে আমার এই জায়গায় কি আসবে এন প্লাস এন এর মান, তো থ্রাইস ডি এর মান দেখি, থ্রাইস ডি এর মান এবার এন প্লাস এল এর মান, তো এই জায়গায় এম কত 3, এন হলো 3, তারপরে এল হলো কি, এল হচ্ছে ডি, তো ডি মান কত পাইছিলাম আমরা 2 পাইছিলাম, তাহলে কত আসতে হবে 3 কত 5, তাহলে থ্রাইস ডি এর মান কত 5। এরপরে কত 4s এ কেন গেছে, 4s এর মান কত আসবে n প্লাস l দিলে n এর মান কত 4 আর s এর মান কত 0, তার কত 4। এখন দেখো তাহলে আব্বজ নীতি মানে ইলেকট্রনের সাথে আব্ব নীতি অনুসারে কি বলা ছিল, যে শক্তি স্তরের মান কম থাকবে সেই শক্তি স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তাহলে আব্ব নীতি অনুসারে যে 4s, এই 4s এর শক্তি স্তরের মান কত 4 আর থ্রাইস ডি শক্তি স্তরের মান কত 5। তাহলে আব্ব নীতি অনুসারে কম শক্তি স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করছে, তাহলে কম শক্তি স্তর কত আমার যে 4s আর বেশি শক্তি স্তর কত থ্রাইস ডি। এই জন্য 4 শক্তি স্তরে যে থ্রাইস ডি অপূর্ণ রেখে 4 শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করছে, এই প্রবেশ করাতে গিয়ে সে টয়েস ইনস্কেয়ার সূত্র যে ব্যতিক্রম দেখা দিচ্ছে। এই জায়গায় এইটি লেখা আসবে যে প্রথমে কি বলবো আমরা আর্টিকেল করি, যে লাস্টে ফিনিশিং এরকমই টানবো যে প্রথম শক্তি স্তরে যে আমার ইলেকট্রন 2 ধরতে পারে, দ্বিতীয় শক্তি স্তরে ধরতে পারে 8টা। তো দেখি আমাদের যে আমাদের কেন এই জায়গাটা, এই যেরকম আব্ব নীতি অনুসারে নীতি অনুসারে আগে কম শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করবে, পরে বেশি শক্তি স্তরে প্রবেশ করবে। সেজন্য এখানে টুয়াইস এন স্কয়ারের ব্যতিক্রম দেখা যায়। তাহলে কি আমরা প্রথমে দেখি যে পটাশিয়ামের মৌলের ইলেকট্রন বিন্যাসে টুয়াইস এন স্কয়ার সূত্র ব্যাখ্যা করা যায় না কেন, টুয়াইস এন স্কয়ার সূত্র দ্বারা। তাহলে পটাশিয়াম ইলেকট্রন বিন্যাস কি হলো 1s2 2s2 2sp6 3s2 3sp6 আর 4s1। তার মানে প্রথম শক্তি 1 আছে, যদি প্রথম শক্তি স্তর ইলেকট্রন কয়টা 2টা, দ্বিতীয় শক্তি স্তর ইলেকট্রন কয়টা 2 আর 6 8টা, তৃতীয় শক্তি স্তর ইলেকট্রন কয়টা 2 আর 6 8টা, চতুর্থ শক্তি স্তর কত 4s1। এটি কিন্তু আমরা লিখছি আব্ব নীতি অনুসারে। এরপরে তার কি আসছে যে আমরা তৃতীয় শক্তি স্তরে কিন্তু আমার ইলেকট্রন ধরতে পারে কয়টা, তৃতীয় শক্তি স্তর অপূর্ণ রেখে কিন্তু চলে গেছে, কারণ থ্রাইসেস থ্রাইসপি থ্রাইসডি, এই জন্য লিখছি তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা টুয়াইস এন স্কয়ার, যেহেতু এন এর মান কত 3, এই জন্য 3 বসানো হয়েছে 2 × 9 9 18। এখানে টুয়াইস এন স্কয়ার সাথে ব্যতিক্রম দেখা যায়, কারণ হচ্ছে কি যে অরবিটালের শক্তির মান, তো অরবিটালের শক্তির মান সাব অরবিটালে তার মানে কি এন প্লাস এল এর মানের উপর নির্ভর করছে। তার মানে কি থ্রাইস ডি তো অপূর্ণ রাখছেন, থ্রাইস ডি এর মান এন প্লাস এল এর মান, এন এর মান কত 3, এই গেল 3, আর ডি এর মান কত, ডি এর মান 2। আমরা যখন জানছিলাম শক্তি স্তরে যান উপশক্তি স্তরে, তাহলে এস কত আমাদের 0, পি কত 1, ডি কত 2, এফ কত 3। এই যে কিন্তু আমার যখন যে প্রথম শক্তি এল এর মান, মানে এল যে উপশক্তি স্তরের মান এস 0, এস বলতে শেপ 0, তারপরে প্রিন্সিপাল কত 1, ডিফিউজ কত 2 আর ফান্ডামেন্টাল কত 3। এইগুলোর নাম শুধু এসপি ডি জানলেই হবে, এস এ 0, পি তে 1, জি তে 2, এফ এ 3। তার কি আমার এই ডির মান কত, ডি এল এর মান উপশক্তি স্তরের মান কত 3, সরি ডি 2, তা 3 এর 2 কত 5, আর 4s তার এন এর মান কত 4, আর এল এর মান কত উপশক্তি স্তরে, এল মানে কত এস এর মান কত 0, তার মানে 4 আসছে। তাহলে আব্ব নীতি অনুসারে কি বলছে যে শক্তি স্তরের মান কম সেই শক্তি স্তরের আগে প্রবেশ করবে। তাহলে 4s আর থ্রাইস ডি এর ভিতরে 4s শক্তি স্তরের মান কম, মানে কত 4 এখানে,
আর থেরাসডি অরবিটালের যে মান কত শক্তি স্তরে 5, তার মানে কি 4s ইলেকট্রন আগে প্রবেশ করছে, সেজন্য তো 4s 1, তার মানে তার আমার ইলেকট্রন কয়টা লাগবে 18টা, 2 আর 10, 10 আর 18, আমার একটা, সে কাছে যখন সে 4s গেছে তখন সে ইলেকট্রন সে তার যে 19টা পূর্ণ হয়ে গেছে, সেই জন্য কি থেরাসডি তার মানে কি তৃতীয় শক্তি স্তর অপূর্ণ রেখে সে চতুর্থ শক্তি স্তরে প্রবেশ করছে। এই প্রবেশ করার কারণেই সে টোয়াইস ইন স্কয়ারের ব্যতিক্রম দেখা যায়। সেটাই লিখছি পরবর্তীতে যে আব্ব নীতি অনুসারে আগে কম শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করবে, পরে বেশি শক্তি ইলেকট্রন প্রবেশ করবে, সেজন্য এখানে টোয়াইস ইন স্কয়ারের ব্যতিক্রম দেখা যায়।